আজ আমি তোমাদের সাথে যে ক্লাসটা সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে নাউন বা নেমিং ওয়ার্ড। তো আগের ভিডিওতে আমি গ্রামারের যে টপিক সম্পর্কে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্ট অফ স্পিচ কী, কাকে বলে এবং পার্ট অফ স্পিচকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেই ভাগগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে নাউন, পার্ট অফ স্পিচের প্রথম পার্ট হচ্ছে নাউন। তো এই নাউন সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব। দেখো, নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, অর্থাৎ যদি আমরা কোনো ব্যক্তি বা বস্তু বা একটা জায়গার নাম দিয়ে থাকি না, তো সেই হচ্ছে নাউন। মানে যা কিছু নাম দেওয়া হচ্ছে তাই নাউন, ঠিক আছে? যার একটা নির্দিষ্ট নাম থাকবে তাকেই আমরা নাউন বলবো। তো এই নাউনের ক্লাসিফিকেশানস আছে, আমরা সেগুলো এক এক করে দেখে নেব। তো দেখো, প্রথমে বলছি যে এই নাউনকে আমরা টোটাল প্রথমে দুভাগে ভাগ করব। ফার্স্ট, একটা হচ্ছে কংক্রিট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন? কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট কি না, যা কিছু মূর্ত, অর্থাৎ যা কিছু আমরা চোখে দেখতে পাই এবং সেটাকে ছুঁতে পারবো, ভিজিবল, হ্যাঁ, যা কিছু আমরা দেখতে পাবো, ছুঁতে পারবো, সেটাই হচ্ছে তার বাস্তব অস্তিত্ব রয়েছে, সেটাই হচ্ছে কংক্রিট নাউন। আর যার কোনো বাস্তব অস্তিত্ব নেই, সেটা শুধুমাত্র ফিল, মানে অনুভবের মাধ্যমে বুঝতে হয়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন? তাহলে আমরা ফার্স্ট নাউনকে দুটো পার্টে ভাগ করলাম, একটা হচ্ছে কংক্রিট নাউন, কংক্রিট নাউন, এবং আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন কি? কংক্রিট নাউন হচ্ছে যা কিছু আমরা দেখতে পাই, ছুঁতে পাই, ধরতে পারি, তো সেগুলি হচ্ছে কংক্রিট, তার বাস্তবে অস্তিত্ব রয়েছে। আর অ্যাবস্ট্রাক্ট কি? তাদের বাস্তবে অস্তিত্ব নেই, সেগুলো হচ্ছে শুধুমাত্র ফিলিংয়ের মাধ্যমে আমাদেরকে বুঝতে হয়। তো এরপরে আমরা যে কংক্রিট নাউনটা রয়েছে, দেখো, যে কংক্রিট নাউনটা রয়েছে, সেই কংক্রিট নাউনের আমরা চারটি পার্ট খুঁজে পাবো। হ্যাঁ, কংক্রিট নাউন একটা হচ্ছে প্রপার, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে কালেকটিভ, সরি, কালেকটিভ, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল। এবারে আমি এক একটা নাউন সম্পর্কে ডিটেলসে আলোচনা করছি। দেখো, প্রথমে আমি আসছি যে প্রপার, প্রপার নাউন সম্পর্কে আমি আসছি। তো প্রপার নাউন কি? আমরা আগেই জেনেছি যে কোনো কিছুর নাম হলেই সেটি হলো নাউন। তো প্রপার মানে হচ্ছে কি? নির্দিষ্ট, ঠিক আছে? প্রপার মানে হচ্ছে নির্দিষ্ট, স্পেসিফিক। তাহলে আমরা যদি কোনো নাউনের যে মানে নামটা যদি আমরা নির্দিষ্ট করে পাই তাহলে সেটা প্রপার। যেমন আমি একটা নাম বললাম যে রমেশ, রমেশ, এই রমেশ, তো এর এ হচ্ছে বয়, একটা বয়, বালক, এই বালকটার নাম হচ্ছে রমেশ। তার মানে আমি নির্দিষ্ট নামটাকে বলছি, রমেশ মানে আমি রমেশকেই বলছি, তাহলে সেটি হচ্ছে প্রপার। আমি তার নির্দিষ্ট নাম পাবো, তাহলে রমেশ বললে অন্য কেউ বয় আসবে না, রমেশই আসবে। কিন্তু আমি যদি বলি বয়, তাহলে বয়টা কমন, কারণ এই বয় অনেককে বোঝাতে পারে, যে কোনো বয়কে বোঝাতে পারে। তাহলে যে নাউনটার দ্বারা আমি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে পারবো সেটি হচ্ছে প্রপার। আর সেই প্রপার যে ক্লাসের মধ্যে থাকছে, অর্থাৎ যে সার্বিকভাবে থাকছে, সেটাই হচ্ছে কমন। তার মানে আমরা এখানে বয়কে কি বলতে পারি? কমন নাউন। কেমন? আর রমেশকে বলবো প্রপার নাউন। তাহলে প্রপার এবং কমনের মধ্যে যে ডিফারেন্সটা বুঝতে পারলে, যে প্রপার হচ্ছে কি হবে না স্পেসিফিক, স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্ট করে থাকবে, কেমন? আর এটা হচ্ছে কমন থাকবে, মানে সার্বিক নামটা দেওয়া হচ্ছে। তাহলে প্রপার নাউন
যদি আমি বললাম যে কলকাতা, কলকাতা, তাহলে একটা সিটির নাম বলছি, কিন্তু তার কমন কি? সিটি বলছি না, সিটি, তাহলে সিটিটা হচ্ছে কমন। তেমন আমি যদি বলি যে যে ধরো গোপাল, তাহলে এর কমনে কি হবে? বয়। কেমন? তাহলে এটা কমন নাউন, আর এটা স্পেসিফিক মানে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে এটা, কমন নাউন হচ্ছে। তো এইভাবে তোমরা প্রপার এবং কমনের ডিফারেন্সটা বুঝতে পারো। তার মানে আমি কি বললাম আরেকবার বলছি, প্রপার মানে নির্দিষ্ট কোনো নাউনকে বলছে নির্দিষ্ট নাউন, আর কমন হচ্ছে সেই নির্দিষ্ট নাউনটি যে ক্লাসের মধ্যে বিলং করছে, সেটাই হচ্ছে কমন নাউন। তো তোমরা বুঝতে পারলে যে প্রপার এবং কমনের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা তোমরা বুঝতে পারলে। এরপরে আমি আসছি কালেকটিভ নাউন। অর্থাৎ কালেকটিভ মানে হচ্ছে কালেকশান, কালেকশান কোনো কিছুর গ্রুপ। হ্যাঁ, গ্রুপ বা দল যদি বোঝায়, কোনো কিছুর যদি গ্রুপ বা দল বোঝায়, যেমন গ্রুপ বা দল, যে সমস্ত নাউনের দ্বারা আমরা কোনো দল বা গ্রুপকে বোঝাতে পারবো, সেগুলোই হচ্ছে কালেকটিভ নাউন। যেমন ধরো আমি বললাম যে যে হার্ড, HERD, হার্ড মানে হচ্ছে পশুদের যে দল, তাদেরকে আমরা বলবো হার্ড। ঠিক আছে? আমরা, তোমার একটা সহজ ব্যাপার, যেমন ধরো ফ্যামিলি, ফ্যামিলিটা অনেকেই ভুল করে, এটা কমন নাউন বলে দেয়, কিন্তু আসলে ফ্যামিলি মানে কি? পরিবার। তো পরিবারে থাকে কি? বাবা মা, দাদু ঠাকুমা, ভাই বোন, কাকা কাকি, এরা সবাই থাকে, তাহলে এদেরকে নিয়ে হচ্ছে একটা ফ্যামিলি। তার মানে কি? এটা একটা গ্রুপ, সেই গ্রুপের নাম হচ্ছে ফ্যামিলি। তাহলে ফ্যামিলি অলসো যে কালেকটিভ নাউন। তো তারপরে আমরা যদি দেখি যে যেমন ধরো টিম, TEAM, টিম, টিম মানে কি? একটা দল। হ্যাঁ, ইন্ডিয়ান ক্রিকেট টিম, 11 মেম্বার্স আছে সেখানে, 11 মেম্বার্সরা রয়েছেন, তার মানে কি? এই টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন। তো এই ধরনের বেশ কিছু কালেকটিভ নাউন আমাদের মুখস্থ করতে হয়। তো সেগুলো সেই সমস্ত নাউনের ওপরেই সেই কালেকটিভ নাউনগুলোকে আরোপ করা হয়। ঠিক আছে? যেমন আরও বেশ কয়েকটা কালেকটিভ নাউন, যেমন ধরো আমি বললাম যে এ, আমি বললাম যে এ গ্রুপ, এ গ্রুপ অফ পিপল, তাহলে মানুষজনদের একটা দল। তাহলে গ্রুপ মানে কি বোঝাচ্ছে? একটা দল, কালেকটিভ নাউন। তারপরে আমি বললাম ধরো এ ট্রুপ, এ ট্রুপ অফ সিঙ্গার্স, সিঙ্গার্সদের দল, তাহলে ট্রুপটা হচ্ছে একটি কালেকটিভ নাউন। সিঙ্গার্স একটা নাউন, মানে সিঙ্গার নাউন, এটা প্লুরাল ফর্মে আছে। আর সবসময় মনে রাখবে কালেকটিভ নাউনের পরে, প্রিপোজিশনের পরে যে নাউনটা বসবে সেটা সবসময় কী হবে? প্লুরাল হবে, সেটা সবসময় প্লুরাল হবে। তাহলে এই ট্রুপটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। বুঝতে পারলে? তাহলে এইভাবে অনেক কালেকটিভ নাউন কিন্তু তোমাদের বিভিন্ন গ্রামার বই তোমরা পাবে, সেগুলো একটু মুখস্থ রাখবে। ঠিক আছে? যেমন আরেকটা বিশেষ আমরা পাই, যেমন যেমন ধরো এ এ ফ্লক, এ ফ্লক অফ বার্ডস, তাহলে এখানে কালেকটিভ নাউন কোনটা বলো তো? বার্ডস। তাহলে ফ্লক, ফ্লক মানে হচ্ছে কি? একটা দল, মানে ঝাঁক বা দল। ঠিক আছে? ঝাঁক, পাখিদের যে ঝাঁক, তাকে আমরা বলছি যে। এরপরে আমরা করব ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ পদার্থ। যে সমস্ত নাউনের মাধ্যমে আমরা পদার্থের কোনো নাম পাবো, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন ধরো আমরা বলতে পারি যে ওয়াটার, অয়েল, গোল্ড, সিলভার, কেমন? তারপরে ধরো প্লাস্টিক, মানে যত কিছু আমরা ম্যাটেরিয়াল পাবো, সেগুলোকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। কেমন? এই ধরনের উদাহরণ হতে পারে, যেমন ধরো যে দি চেয়ার ইজ মেড অফ আয়রন। তাহলে এখানে বলো তো ম্যাটেরিয়াল নাউন কোনটা?
এখানে অনেকেই ভুল করে যে চেয়ারটাকে ম্যাটেরিয়াল নাউন করে দেয়, চেয়ারটা আয়রনের তৈরি তো। না, এটা কিন্তু একটা কমন নাউন, এটা আসলে একটা কমন নাউন। কিন্তু এই আয়রন যেটা আছে না, এটাই তো ম্যাটেরিয়াল, মানে এটাই তো পদার্থ। তাহলে এই আয়রনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, চেয়ারটা হবে না, এটা কমন নাউন হবে। যেমন আরেকটা উদাহরণ লিখছি। যেমন ধরো, দ্য চেন ইজ মেড অফ গোল্ড। কেমন? তাহলে এখানে কালেকটিভ ম্যাটেরিয়াল নাউন কোনটা হবে? গোল্ড। গোল্ড হচ্ছে কি এখানে ম্যাটেরিয়াল নাউন হবে, কারণ এটা পদার্থ। তাহলে যে সমস্ত নাউনের দ্বারা আমরা কোনো পদার্থের নাম বলবো সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সেটা তরল পদার্থ হতে পারে, কঠিন পদার্থ হতে পারে, গ্যাসীয় পদার্থ হতে পারে। ঠিক আছে, যেমন এয়ার, এয়ারটা হচ্ছে কি বাতাস, এটাও একটা কিন্তু ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এইগুলি গেল সব যে কংক্রিট নাউনের ভাগ, যেখানে আমরা পেলাম প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। এরপরে আরেক দিকে যে ভাগটা রয়েছিল সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন? আরেকটি যে ভাগ রয়েছিল সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কি বিমূর্ত। তো যেগুলো মূর্ত নয়, অর্থাৎ যেগুলো আমরা চোখে দেখতে পাই না, ছুঁতে পারি না, যেগুলোকে আমরা শুধুমাত্র অনুভবের মাধ্যমে বুঝতে পারবো, জাস্ট অনলি আমরা ফিলিংয়ের মাধ্যমে বুঝতে পারবো, তো সেটাই হচ্ছে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। সে ধরনের কী কী? যেমন ধরো বললাম যে ব্রেভারি। ব্রেভারি মানে সাহসিকতা। এর বাংলা যেটা হবে সেটা হচ্ছে সাহসিকতা। কেমন? তো এই যে ব্রেভারি, সাহসিকতা, এটা আমরা কী করে বুঝবো? এটা আমরা অনুভবের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে। যে কেউ কোনো কাজে সাহস দেখিয়েছে, তখন আমরা বললাম যে তার সাহসিকতা দারুণ। ঠিক আছে, তাহলে এই যে সাহসিকতা, এটা তো চোখে দেখা যায় না বা ছোঁয়া যায় না, এটা আমাদেরকে অনুভবের মাধ্যমে বুঝতে হচ্ছে যে তার সাহস রয়েছে অনেক, তাহলে তার সাহসিকতা। হ্যাঁ, হিজ ব্রেভারি বলতে পারে না, হিজ ব্রেভারি, তার সাহসিকতা। তাহলে এখানে সাহসিকতাটা কি হলো না, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল। কেমন? তো এইভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের নাউনকে এক্সপ্লেন করতে পারি। তাহলে এই ধরনের আরও অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, আমি যদি লিখি যে অনেস্টি, হ্যাঁ, সততা, তারপরে ধরো রিচনেস, তারপরে ধরো আমি যদি বলি যে হ্যাপিনেস, হ্যাঁ, হ্যাপিনেস মানে খুশি, রিচনেস মানে তার যে ধনী, তারপরে হচ্ছে তার অনেস্টি, সততা। তো এইগুলো কিন্তু সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত, যেগুলো আমরা কখনো চোখে দেখতে পাবো না, ছুঁতে পাবো না, যেটাকে শুধুমাত্র অনলি ফিলিংয়ের মাধ্যমে বুঝতে হবে আমাদের। তো সেটাই কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন? তো এর কয়েকটা আমি সেন্টেন্স লিখছি। যেমন আমি আরও একটা উদাহরণ লিখছি, যেমন হার হার বিউটি মেড মি গ্ল্যাড। কেমন? হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে অনেক আনন্দ দিয়েছে। তাহলে তার সৌন্দর্য, এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা কি? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ এই সৌন্দর্য কি দেখা যায় চোখে? না, আমাদেরকে বুঝতে হয় তার যে তার সে যেমন দেখতে, ঠিক আছে, সেই সৌন্দর্যটা আমাকে তাকে ফিল করতে হয়। সেটা কখনো একটা জিনিস নয় যে আমরা তাকে টাচ করতে পারবো, তাকে নিতে পারবো। ঠিক আছে, তার যে সৌন্দর্য, তার বিউটি, সেই সৌন্দর্যটাকে আমাদেরকে অনুভব করতে হয়, তাকে দেখে অনুভব করতে হয় যে বাহ, তার সৌন্দর্য রয়েছে। ঠিক আছে, তার সৌন্দর্য আমাকে আনন্দ দিয়েছিল। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এটা। যেমন আরেকটা সেন্টেন্স লিখলাম যে হিজ পোভার্টি, POVERTY, হিজ পোভার্টি, তার দারিদ্রতা, হিজ পোভার্টি ইজ নয়, হিজ পোভার্টি, এখানে আমরা লিখতে পারি যে মেক্স মি আনহ্যাপি।
হিজ প্রভার্টি মেক্স মি আনহ্যাপি। তাহলে এই যে প্রভার্টি, তার দারিদ্রতা, দারিদ্রতা কি চোখে দেখা যায় না ছোঁয়া যায় না ধরা যায়? তার টাকা পয়সা অর্থাৎ তার যে আর্থিক ব্যাপার এবং তার যে প্রপার্টি সেগুলোকে দেখে আমাদেরকে বুঝতে হয় যে সে লোকটা খুবই দরিদ্র। ঠিক আছে? তার দারিদ্রতা, এখানে নাউন ফর্ম নিয়ে আনলাম। এই নাউনটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে হিজ প্রভার্টি মেক্স মি আনহ্যাপি, আমাকে কেমন করেছে না অসুখী করেছে, মেক্স মি আনহ্যাপি। তাহলে এখানে আমরা দুটো অ্যাবস্ট্রাক্ট নাউন পেলাম। ঠিক আছে? এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এইভাবে আমি তোমাদের টোটাল যে নাউনের ক্লাসিফিকেশানটা রয়েছে সেই পুরো ক্লাসিফিকেশানটা আমি বোঝানোর চেষ্টা করলাম। তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরও একবার দেখো, তাহলে তোমরা আশা করবো তোমাদের নাউন সম্পর্কে আর কোনো অসুবিধে হবে না। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পরের পার্ট অফ স্পিচটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে?